হ্যাঁ, এবার আমরা পড়ব পৃথিবীর গতি। মানে পৃথিবী যে ঘুরছে, এই ঘোরাটা দুভাবে হয়। একটা হচ্ছে পৃথিবী তার নিজের অক্ষের চারপাশে এক পাক ঘুরছে, আবার একটা গতি হচ্ছে পৃথিবী সূর্যকে মাঝখানে রেখে তার চারপাশে ঘুরছে। তাহলে আমাদের এই পৃথিবীর গতিটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আহ্নিক গতি আর একটা বার্ষিক গতি। আহ্নিক গতি মানে কি, পৃথিবী যে নিজের চারপাশে একবার ঘুরে যাচ্ছে নির্দিষ্ট গতিতে, যে লেখা আছে নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্বে ঘুরছে, পৃথিবীর এই গতিকে বলা হয় আহ্নিক গতি। তাহলে কি বলল, পৃথিবী তার অক্ষের চারপাশে নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্বে ঘুরছে, একে বলা হয় আহ্নিক গতি। এই রকমভাবে সূর্যের সামনে এক পাক ঘুরে যাচ্ছে, এটাকে বলা হয় আহ্নিক গতি। এই যে এক পাক ঘোরাটা, এই ঘোরাটা একটা সময় আছে, কত, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। মনে রাখতে হবে, পৃথিবী নিজের অক্ষের চারপাশে এক পাক ঘুরতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, মোটামুটিভাবে 24 ঘন্টা আমরা বলি। আচ্ছা, এই যে ঘোরার ফলে কি হয়, এই যে ঘোরার ফল তার জন্য হয় দিন ও রাত্রি হয়। মানে যেই দিকটা সূর্যের সামনে আসে সেই দিকটা হয়ে যাচ্ছে দিন, তার অপোজিটটা মানে উল্টো দিকটা হয়ে যাচ্ছে রাত্রি। তাহলে এই যে ঘোরার ফলে দিন রাত্রি হচ্ছে। আর সূর্যকিরণের তারতম্য ঘটে, মানে সূর্যকিরণ পৃথিবীর এই যে সোজা দিকটা বা এই নিরক্ষরেখার সাথে সূর্যরশ্মি সোজাভাবে পড়ে, একদম পুরো সামনে আছে বলে সোজাভাবে পড়ে। আর যত পৃথিবীর দূরের দিকে যাব, মানে উত্তর দিকে যাব আর এই দক্ষিণ দিকে যাব, তত সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে, মানে একটু হেলে পড়ে। তির্যকভাবে পড়ে মানে হেলে পড়ে। তাহলে এরকম সূর্যরশ্মির একটা তারতম্য ঘটে। আর কি ঘটে, সমুদ্র স্রোত ঘটে, জোয়ার ভাটা ঘটে, আর বায়ুপ্রবাহের গতি বিক্ষেপ ঘটে। সমুদ্র স্রোত কীভাবে ঘটে, এই যে পৃথিবী ঘুরছে তার ফলে পৃথিবীর ওপর যে জলরাশিটা আছে, জলরাশিটা কখনো উপরে উঠে যায়, কখনো নিচে নেমে যায়, এর জন্যে জোয়ার ভাটা হয়। পৃথিবী ঘুরছে বলেই এই জোয়ার ভাটাটা হয়। বায়ুপ্রবাহের গতিবিক্ষেপ হয় কেন না, এই সূর্যের চারপাশে যে বায়ুমণ্ডলটা আছে, এই পৃথিবী ঘুরছে বলেই তার চারপাশে বায়ুমণ্ডলটাও ঘুরছে, এধার থেকে ওধার চলে যাচ্ছে, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, এধার ওধার করে বেঁকে যায়। এরকম বায়ুপ্রবাহের গতিবিক্ষেপটাও ঘটছে। যখন আমরা আবহাওয়া আর জলবায়ু এইসবগুলো পড়ব, তখন এই আবহাওয়ার এই যে বায়ুপ্রবাহের গতি বিক্ষেপটা কীভাবে ঘটছে সেসব সম্পর্কে আমরা জানব। এখন আমরা কি পড়লাম, আহ্নিক গতি কাকে বলে, তার সময় কত, তার ফলাফল কত বা ফলাফল কি হয়, এইটা পড়লাম। এবার পড়ো বার্ষিক গতি। যে পৃথিবীর দুটো গতি বলেছিলাম, একটা হচ্ছে আহ্নিক গতি, একটা বার্ষিক গতি। এই বার্ষিক গতিটা এবার কি, বার্ষিক গতি হচ্ছে পৃথিবী অবিরাম, অবিরাম মানে পৃথিবী ক্রমাগত মানে ঘুরেই যাচ্ছে, থামছে নি কখনো, এটাকে বলা অবিরাম। পৃথিবী অবিরাম উপবৃত্তাকার কক্ষপথে, মানে এই কক্ষপথটা পুরোপুরি গোল নয়, একটু ফুলা, একটু সরু ডিমের মতো। ডিম যেরকম পুরোপুরি গোল হয়নি, একটু ছুঁচলো হয়, নিচেরটা মোটা হয়, এই রকম যে আকারটা, তাকে উপবৃত্তাকার বলা হয়। তাহলে পৃথিবী অবিরাম এরকম উপবৃত্তাকার কক্ষপথে, এই যে কক্ষপথ, এই যে পথে পৃথিবী ঘুরছে, সূর্যের চারপাশে ঘুরছে, এই ঘোরাটাকেই বলা হয় বার্ষিক গতি। মানে কখনো এইখানে আছে, আবার ঘুরতে ঘুরতে এইখানে এসছে। এই চারটা পৃথিবী নয়, একটাই পৃথিবী। এইখানে আছে, তারপর আবার এইখানে চলে এলো, তারপর আবার এইখানে চলে এলো, তারপর আবার এইখানে চলে এলো, তারপর আবার পৃথিবী এইখানে চলে এলো। এইভাবে পৃথিবী সূর্যের চারপাশে অবিরাম উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এই ঘোরাটাকেই বলা হয় বার্ষিক গতি। এই এই যে এক পাক, মানে এইখানে শুরু করেছে আবার এইখানে আসতে, এই একবার যে পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরছে, এর সময় লাগে কত, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এটা মনে রাখতে হবে, পৃথিবী সূর্যের চারপাশে এক পাক ঘুরতে কত সময় লাগে না, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। বা প্রশ্ন পড়তে পারে যে পৃথিবীর বার্ষিক গতির সময় কত বা পৃথিবীর পরিক্রম গতির সময় কত, তখন এইটাই পরিক্রম গতি বা বার্ষিক গতি বা পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতে কত সময় লাগে, তখন এইটাই উত্তর, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। ঠিক আছে, তাহলে পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতি কি, আহ্নিক গতি মানে পৃথিবী সূর্যের সামনে, সূর্যের চারপাশে নয়, সূর্যের সামনে নিজের অক্ষের চারপাশে এক পাক ঘুরতে, কোথা দিয়ে ঘুরছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এই অক্ষের চারপাশে একবার ঘুরতে। অক্ষ মানে এই যে পৃথিবীর দণ্ডটা,
এই দণ্ডটার চারপাশে একবার ঘুরে যেতে হয়, বা এই ঘোরাটাকে বলা হয় আহ্নিক গতি। আর সূর্যের চারপাশে একবার পরিক্রম করছে তাকে বলা হয় পরিক্রমণ গতি। আর বার্ষিক গতি, বার্ষিক মানে বছর, মানে 1 বছর সময় নেয়। যখনই বার্ষিক গতি বা পরিক্রম গতি বলবে তখনই মনে ভাবতে হবে এটা 1 বছরের কথা। 1 বছর মানে সূর্যের চারপাশে যে ঘোরার সময় সেটা হয় 1 বছর। এবার প্রশ্ন পড়তে পারে যে আহ্নিক গতি বার্ষিক গতির পার্থক্য কী, দুটা গতির পার্থক্য কী? সহজ একবারেই, পৃথিবী তার অক্ষের চারপাশে ঘোরে, আহ্নিক গতিতে পৃথিবী তার অক্ষের চারপাশে ঘোরে। আর বার্ষিক গতিতে কী হয়, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে তার চারপাশে ঘোরে। মানে আহ্নিক গতি হচ্ছে পৃথিবী তার অক্ষের চারপাশে ঘোরে, আর বার্ষিক গতি হচ্ছে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে তার চারপাশে ঘোরে। আচ্ছা, এবার বার্ষিক গতির ফলে দিনরাত্রি হয়, জোয়ার ভাটা হয়। আর বার্ষিক গতির ফলে, এই আহ্নিক গতির ফলে দিনরাত্রি হয়, জোয়ার ভাটা হয়। আর বার্ষিক গতির ফলে দিনরাত্রির হ্রাস বৃদ্ধি হয়, ঋতু পরিবর্তন হয়। দিনরাত্রির হ্রাস বৃদ্ধি কেন হয় না, এই যে ঘুরতে ঘুরতে কখনো সূর্যের দিকে একটু বেশি ঝুঁকে পড়ে, হ্যাঁ, তখন সূর্যের দিকে বেশি ঝুঁকে পড়লে কি হবে, তখন সূর্যের আলোটা বেশি লাগবে, তখন কি হয়, দিন বেড়ে যায়। আর তার উল্টো দিকটা মানে উপর দিকটা একটু অন্ধকারে চলে যায়, তখন সেখানে রাত ছোট হয়ে যায়। কখন আবার সূর্যের উপরের দিকটা যখন চলে আসে তার কাছে, তখন সেই দিকটা আবার দিন বড় হয়ে যায়, তখন উল্টা দিকটা রাত ছোট হয়ে যায়। এই রকম ঘুরতে ঘুরতে এই ঋতু পরিবর্তনটা হয়। তাহলে যদি প্রশ্ন পড়ে বার্ষিক গতির একটা ফল লেখো বা ফলাফল কি, না ঋতু পরিবর্তন। আর কি হয়, আর কি হয় না, এই যে সূর্যোদয়ের স্থান পরিবর্তন হয়। মানে এই যে ঘুরছে, কখনো সূর্যের একবারে কাছে আসে কোনো দিকটা, কখনো সূর্যের অনেকটা দূরে চলে যায়। এই রকম সূর্য কখনো আমরা পূর্ব আকাশে উঠতে দেখি, কখনো কখনো দেখি পূর্ব যেখানে রোজ উঠছে তা থেকে একটু দূরে থেকে উঠছে। হ্যাঁ, এরকম করে কখনো সূর্যোদয় যেন এক জায়গায় হচ্ছে না মনে হয়। এই কারণে এই বার্ষিক গতির ফলেই এমন ঘটনাটা ঘটে। এবারে আমরা পড়ব অধিবর্ষ বা লিপ ইয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এই প্রশ্নটা পরীক্ষায় পড়বে, অধিবর্ষ বা লিপ ইয়ার কাকে বলে।